পরপর দুটো ম্যাচে দুটো দুটো চারটে গোল। জেমি ম্যাকলারেন গোলের মধ্যে আছে, দুটো ম্যাচে একটা একটা করে গোল করেছে। আজকে মোহনবাগান সমর্থকদের নয়নের মণি দিমিত্রি পেত্রাতোস গোল করলো। গতদিন মানে সাবস্টিটিউট হিসাবে সে টম অলটেড গোল করেছিল। এই মুহূর্তে দল মানে খুব ভালো একটা পজিশনে রয়েছে। এইটা ভেবে আনন্দিত হওয়ার কিন্তু খুব একটা কিছু নেই। যারা মোহনবাগান সমর্থক আমি তাদের উদ্দেশ্যে বলছি, এটা নতুন করে তোমাদের বুঝিয়ে দিতে হবে না থাম্বনেলটা দেখে। কেননা বা এই কথা বলার কারণ একটাই, যে এই যে দুটো ম্যাচ গেল কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে এবং চেন্নাইন এফসির বিরুদ্ধে, দুটো ম্যাচেই কিন্তু মোহনবাগান দল এত পরিমাণ সুযোগ পেয়েছিল, সেই সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার করতে পারেনি। কোথায় গতদিন 24টা শট ছিল, সেখানে মাত্র দুটো গোল। আজকে বোধহয় 16 না 17টা শট, মাত্র দুটো গোল। কেন হবে? এরপরে লিগ গড়াবে, এরপরে মানে অন্যান্য টিম আসবে, এফসি গোয়া আসবে, মুম্বাই সিটি এফসি আসবে, এরা তো ছেড়ে কথা বলবে না, বেঙ্গালুরু এফসি আসবে। তো সেই সব ম্যাচে এতগুলো সুযোগ পাওয়া যাবে না। আর এতগুলো সুযোগ যখন পাওয়া যাবে না, তুমি যখন 24টা সুযোগ পেয়ে দুটো গোল করছো, 16টা সুযোগ পেয়ে দুটো গোল করছো, সেই সব ম্যাচে হয়তো 5-6টা সুযোগ পাওয়া যাবে, তখন তুমি কটা গোল করবে? তখন তো তোমার গোলের পরিমাণ কমে যাবে, হয়তো ম্যাচটা ড্র হবে। এবার দেখো, সেই সময় হয়তো মোহনবাগান দলের খেলার স্টাইল অন্যরকম হবে, কোচ সের্জিও লোবেরা আছেন, সেটা অনেক পরের কথা। আমি মোহনবাগান সমর্থক হিসাবে এইটা বলতেই পারি যে এই মুহূর্তে দাঁড়িয়ে দল যেটুকু সুযোগ পেয়েছে সেটুকু সুযোগকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে পারছে না। তো যাই হোক, আজকে যে ম্যাচটা হলো ঘরের মাঠে, সেখানে মোহনবাগান দলের প্রতিটা প্লেয়ারই ভালো খেলেছে। যারা গোল করেছে অবভিয়াসলি ভালো খেলেছে। অনেকদিন পর দিমিত্রি পেত্রাতোস গোল দিয়েছে, ভালো লাগছে। সেই মেশিন গান সেলিব্রেশন সেটাও আমরা দেখেছি, বেশ ভালো লাগলো। তো কথা হচ্ছে, একটা প্লেয়ার যাকে হয়তো মানে এখনো পর্যন্ত ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়নি, সেই প্লেয়ারটাকে কিন্তু আমার একটু আলাদাই লাগছে, যেটা হলো অ্যালবার্টো রড্রিগেজ। অনেকদিন পর মোহনবাগান সমর্থক বলো বা মোহনবাগান দল বলো একটা প্লেয়ার পেয়েছে, ভাগ্য করে পেয়েছে, যে প্লেয়ারটা ডিফেন্সে একাই বুঝে নিচ্ছে। শেষের দিকে তো টম অলডেড আর অ্যালবার্টো রড্রিগেজ দুজন মিলে ডিফেন্স করছিল, বাকি প্লেয়ার সব অ্যাটাক করছে। তো যে কোটা বল গেছে, যে কোটা থ্রু বল চেন্নাইন এফসির প্লেয়াররা বাড়িয়েছে, প্রতিটা বল আটকেছে অ্যালবার্টো রড্রিগেজ, প্রতিটা, কি তার ডান দিকে কি তার বাঁ দিকে। সুভাশিস বোস বলো, ওদিকে মেহতাব সিং বলো, কি অভিষেক টেকচাম বলো, এদের কাউকে বুঝতেই দেয়নি যে এদের মানে কোনো প্রেশার আসতে দেয়নি এদের ওপরে, সে একা বুঝে নিয়েছে। প্লেয়ারকে গতিতে বিট করছে, কাদের? ফারুক চৌধুরী, ইরফান ইয়াদওয়াত, ইমরান খান, এদেরকে, যারা ইয়াং প্লেয়ার। তো এই বয়সে এসে রড্রিগেজ এইটা করে দেখাচ্ছে। তো ভাই আমি বলবো, হয়তো আজকের ম্যান অফ দ্য ম্যাচ দিমিত্রি পেত্রাতোসকে দেওয়া হবে, যে সম্পূর্ণ সময় খেলেছে, একটা গোল করেছে, মানে ওপর নিচে করেছে। কিন্তু আমি বলবো মোহনবাগান দলের যদি কেউ লুকানো হিরো বলে কেউ থাকে, সেটা হলো অ্যালবার্টো রড্রিগেজ। বিশালকায়কে কটা ক্ষেত্রে মানে খুব কঠিন সমস্যার সম্মুখীন হতে হয়েছে বলো তো, কটা ক্ষেত্রে হতে হয়েছে। শেষের দিকে একটা শট মেরেছিল, তাও সেটা গোলের বাইরে চলে গেছিল, বিশালকায় কভার আপ করে ফেলেছিল। পুরো ম্যাচে একটা অন টার্গেট শট মারতে পেরেছে চেন্নাইন এফসি। গতদিন পুরো ম্যাচে একটা অন টার্গেট শট মারতে পেরেছিল কেরালা ব্লাস্টার এফসি, পারেনি। তার কারণটা কি? সামনে আছে অ্যালবার্টো রড্রিগেজ। রড্রিগেজ আছে বলেই কিন্তু অপোনেন্টরা এই মুহূর্তে ভয় পাচ্ছে। আর রড্রিগেজ আছে বলেই কিন্তু এই মুহূর্তে মোহনবাগানের প্লেয়াররা আপফ্রন্টে গিয়ে খেলতে পারছে। তারা জানে ডিফেন্স লাইনে এমন একজন আছে যে আমাকে ভরসা দেবে। তো রড্রিগেজকে নিয়ে এতগুলো কথা বললাম কারণ সম্পূর্ণ খেলা দেখার পর এটাই আমার উপলব্ধি হলো, সে আলাদা করে আমার কোনো আত্মীয় হয় না, বা অন্যান্য বিদেশি প্লেয়াররা আমার কোনো শত্রু হয় না। যেটা খেলা দেখে বুঝেছি আমি সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো এই তো গেল রড্রিগেজের প্রশংসা। তো সেই সঙ্গে মোহনবাগান দলের আর কিছু কথা ভালো খারাপ যদি বলি, অবশ্যই ম্যাকলারেন গোলের মধ্যে আছে, খুব ভালো লাগছে, সুযোগগুলোকে কাজে লাগাচ্ছে, আরও বেশি করে সুযোগ কাজে লাগাতে হবে। জেসন কামিংস লাস্টের দিকে সে অনেকগুলো সুযোগ পেয়েছিল, সব সে নিজে অন টার্গেট মারতে গেছে, যে কারণে গোল হয়নি। যদি মাইনাস রাখতো, অন্য কোনো প্লেয়ারের জন্য সেট আপ বানিয়ে দিত, হয়তো গোল হতে পারতো। দিমিত্রি পেত্রাতোস দুটো তিনটে চান্স পেয়েছে, খুব ভালো ভালো, একটা চান্সই গোল করতে পেরেছে, বাকি চান্সগুলো গোল করতে পারেনি। গোল করতে পারতো, বড্ড তাড়াহুড়ো করে ফেলছিল যেন, বল ধরার পরেই মারার চেষ্টা করছিল। তার কাছে কোনো প্রেশার ছিল না, অন্য কোনো প্লেয়ার আসছিল না, একদম ফ্রি জায়গা ছিল, সেখান থেকে একটু টাইম নিয়েও বলটা সুন্দরভাবে অন টার্গেট মারতে পারতো।
তো সর্বসাফল্যে বিচার করে এই মুহূর্তে মোহনবাগান দল দুটো ম্যাচে তিনটে 6টা পয়েন্ট পেয়েছে, গোল ডিফারেন্স আছে 4, আর তার থেকেও বড় কথা দুটো ম্যাচে একটাও গোল খায়নি। এখানে ইস্টবেঙ্গল দল ঠিক করেই নিয়েছে প্রত্যেক ম্যাচে তারা 3 গোলের ব্যবধানে জিতবে, আর মোহনবাগান দল ঠিক করেই নিয়েছে তারা প্রত্যেক ম্যাচে 2 গোলের ব্যবধানে জিতবে। সেইটাই হয়ে আসছে পরপর যে ম্যাচগুলো দেখলাম। তো যাই হোক, আজকের খেলা ভালো লেগেছে, মোহনবাগান দল 2 নম্বর পজিশনে আছে। পয়েন্টস টেবিলটা দেখেও ভালো লাগে, আমাদের বাংলার দলগুলো 1-2-এর মধ্যে রয়েছে, ইস্টবেঙ্গল, মোহনবাগান। এরপরে যখন ডার্বি হবে তখন অবশ্যই একটা ভালো ব্যাটেল দেখতে পাবো দুই দলের দিক থেকে। আর তোমরা যারা মোহনবাগান সমর্থক আছো তাদের জন্য একটা ছোট্ট খুশির খবর, একটা আনন্দের জিনিস বলি, যেটা হলো তোমরা যারা মোহনবাগান জার্সি কিনতে ইচ্ছুক, দেখো আমি ট্যাগ করে একটা প্রোডাক্ট দিয়ে দেখিয়েছি, সেখানে মোহনবাগানের জার্সি তোমরা অনলাইনের থেকেও কমে পাবে, ফ্লিপকার্ট থেকেই পাবে। অনলাইনে যেটা তোমরা যে দাম দেখতে পাচ্ছ তার থেকেও তোমরা এখান থেকে কমে পাবে, লিঙ্ক থেকে গিয়ে তোমরা জার্সিটা নিতে পারো। অ্যাওয়ে জার্সি আছে, দেখো বেশ ভালোই, আমার তো ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো গাইস, এই ভিডিওতে এইটুকুই। পরবর্তী আরও কোনো একটা ভিডিওতে অবশ্যই দেখা হবে। চ্যানেলে প্রথমবারের জন্য এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।